কি কাজের অভাব বা সৌদি আরবে কি কাজ নাই? মূলত কথা হচ্ছে যে সৌদি আরবে এখন বর্তমানে কাজের থেকে লোকের সংখ্যাটাই বেশি হয়ে গেছে। কারণ কি, প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবে লোক আসতেছে, বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পেশা দিয়ে প্রতিদিন লোক আসতেছে। শুধু বাংলাদেশ থেকে প্রতিদিন গড়ে ভিসা স্টাম্পিং হয় 2000 3000 এমনকি 5000 পর্যন্ত ভিসা স্টাম্পিং হচ্ছে। যে সৌদি আরবে কি কাজ আছে কি নাই এটা বোঝার কোনো উপায় নাই, কারণ সৌদি আরব অনেক বড় একটা জায়গা। তবে একটা কথা কি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যে জিনিস বুঝতে পারি, সৌদি আরবে কাজ আছে যদি আপনি কাজ জানা লোক হয়ে থাকেন। আপনি যদি ভাষা বুঝতে পারেন, অল্প সময়ের ভিতর ভাষাটা রপ্ত করতে পারেন, বা কোনো কাজের উপরে যদি আপনার অভিজ্ঞতা থাকে, সেই ক্ষেত্রে সৌদি আরবে আপনি খুব দ্রুত কাজ খুঁজে বের করতে পারবেন বা কাজ খুঁজে নিতে পারবেন। কিন্তু অনেকেই আসি আমরা বাংলাদেশ থেকে, অনেকেই না, ম্যাক্সিমাম 100টা ভিসা যদি প্রতিদিন স্টাম্পিং হয় তা 80টাই দেখা যায় যে কোনো কাজ জানে না, হয়তো লেখাপড়া করছে, এসএসসি বা ইন্টারমিডিয়েট শেষ করছে, বিদেশ চলে যাব, হয়তো হাতের কোনো কাজ জানে না বা কোনো কাজের উপর কোনো অভিজ্ঞতা নেই। দেন তারা চলে আসে, আসার পরে পরবর্তীতে অনেক সমস্যা হয়। আবার এমনকি অনেকেই আসে বয়স মনে করেন 40 আপ হয়ে গেছে, 30 আপ হয়ে গেছে, তখন কিন্তু বয়সের ভারজনিত কারণে সৌদি আরবে এসে আর কিন্তু তখন কাজ করতে পারে না, বা তখন যে কোনো একটা ভালো কাজ মিললে পারে অনেক সময় শরীরের বয়সের কারণে আর কোনো কোম্পানি নিতেও চায় না, বা তখন কোনো কোম্পানি কাজ দিতেও চায় না, যেহেতু দেখে যে বয়স অনেক বেশি, তারপরে হচ্ছে আপনার কাজ করতে পারবে কিনা, অসুস্থ হয়ে যাবে কিনা, এইসব জিনিসগুলো চিন্তা করে বা এরকম অনেক কিছু চিন্তা করে তখন কিন্তু আর সৌদি আরবে কাজ দিতে চায় না। তবে সৌদি আরবে কাজের কোনো অভাব নাই যদি আপনি কাজ জানে থাকেন, কাজ বুঝে থাকেন। সৌদি আরবে অনেক সেক্টর আছে, অনেক কাজের সেক্টর আছে, যে কাজগুলি আপনি শিখে আসলে পারে সৌদি আরবে আপনার খুব একটা কষ্ট করা লাগতো না। যেমন হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ড্রাইভিং এর সেক্টরটা। সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে ড্রাইভিং এর। দ্বিতীয়টা হচ্ছে আপনার প্লাম্বিং এর কাজ, এই যে পাইপ ফিটারের যে স্যানিটারির যে কাজগুলো আছে, এইগুলো কিন্তু সৌদি আরবে প্রচুর পরিমাণে আছে। আপনি যদি এই কাজগুলো জানেন, বোঝেন, বিভিন্ন দোকান আছে তাদের সাথে কথা বললে পারে, যেখান থেকে এই সমস্ত মাল সামানা বিক্রি হয় তাদের সাথে যদি কথা বলেন, দেন তারাই আপনার একটা কাজের ব্যবস্থা করে দেবে, বা সেই সব দোকানের সামনে যদি বসে থাকেন দেখা যাচ্ছে ওইখান থেকেই আপনার কাস্টমার মিলে যাবে বা কাজ মিলে যাবে। তৃতীয়ত হচ্ছে কারবাইয়ের কাজ, যেটাকে আমরা ওয়ারিং এর কাজ বলি, কারেন্টের যে কাজটা আছে, বিদ্যুতের যে কাজটা, এটা ঘরের ওয়ারিং এর কাজেরও একটা বিশাল বড় চাহিদা আছে সৌদি আরবে। দ্বিতীয়ত গাড়ির যে কারবাইয়ের কাজ আছে, গাড়ির যে ওয়ারিং এর কাজ আছে, এটার চাহিদা কিন্তু খুবই বেশি। তারপরে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনার ফ্রিজ এবং এসি, যেহেতু এটা সৌদি আরব, এসির কাজের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে। এমন কোনো বাড়ি নাই, এমন কোনো জায়গা নাই যেখানে এসি নাই। সৌদি আরবে কিন্তু প্রত্যেকটা ঘরে রুমে 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 এসি, প্রত্যেকটা জায়গায় আপনার মনে করেন যে ওয়াশিং মেশিন, প্রত্যেকটা জায়গায় আপনার মনে করেন যে ফ্রিজ। তাই আপনি যদি এই সমস্ত কাজ জানেন, দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই সমস্ত কাজ যদি করতে পারেন, ভালো পরিমাণে টাকা কিন্তু ইনকাম করতে পারবেন, যেহেতু এসির কাজের প্রচুর পরিমাণে ডিমান্ড আছে সৌদি আরবে। আর এখানে আপনার বিভিন্ন রকম এসি আছে, সেই এসিগুলোর কাজ যদি আপনি ভালোভাবে বুঝে আসতে পারেন, করতে পারেন, তাহলে আপনি এই কাজগুলো করতে পারেন। দেখা যাচ্ছে যে আপনি একটা কাজ করলেন, সৌদির পছন্দ হলো, পরবর্তীতে ওনার বাড়ির যে কোনো সমস্যা হইলে পারে আপনার ক্যাটাগরি আপনাকে কিন্তু ফোন করবে যে তুই কোথায়, আমার এই সমস্যাটা হয়েছে, তুই একটু আইসে একটু এই জিনিসটা দেখে যা। তারপরে আরও অনেকগুলো সেক্টর আছে, যেমন হচ্ছে আপনার কনস্ট্রাকশনের সেক্টর আছে, ঢালাই সেক্টর আছে, তারপরে হচ্ছে আপনার আরও অনেক অনেক সেক্টর আছে সৌদি আরবে কাজের জন্য, নার্সারি সেক্টর আছে, কৃষি কাজের সেক্টর আছে। এই সমস্ত কাজে কিন্তু সৌদি আরবে অনেক সুযোগ আছে, অনেক সুবিধা আছে। অনেকেই মনে করেন যে সৌদি আরবে কিন্তু এখন মনে কাজ নাই। সৌদি আরবে আসলে এটা ভুল ধারণা, সৌদি আরবে আগেও যেরকম ছিল এখনও সেরকম আছে, তবে দিন বাই দিন কিছু কাজ বাড়তেছে, ডেভেলপ হচ্ছে, প্রতিনিয়ত কাজ বাড়তেছে, প্রতিনিয়ত ডেভেলপ হচ্ছে, যার জন্য প্রতিনিয়ত সৌদি আরবে কিন্তু মানুষের একটা চাহিদা বাড়তেছে, প্রতিনিয়ত কিন্তু চাহিদা বাড়তেছে সৌদি আরবে। তাই আমার মতে বিদেশ আসতে হইলে পারে কাজ শিখে আসতে হবে, কাজ বুঝে আসতে হবে। যদি দেন এই সমস্ত কাজগুলি আপনি বুঝে শিখে আসতে পারেন, কোনো কাজের উপর দক্ষ হয়ে আসতে পারেন, তাহলে সৌদি আরবে এসে আপনাকে বেশি দিন কষ্ট করাও লাগতো না। সেটা যদি সাপ্লাইয়ের ভেতরে পড়েন, কফিলের আন্ডারেও পড়েন, কফিলকে যদি আপনি বোঝাইতে পারেন, তাহলে পরে আপনার কিন্তু খুব একটা কষ্ট হতো না। আর আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে আসি না, আমরা কোনো কাজ শিখে আসি না, আমরা কোনো কিছু করি, দেখা যাচ্ছে এসএসসি পাস করছি, ইন্টারমিডিয়েট পাস করছি, বিদেশ চলে যাবো, দেন চলে আসছি মনে করেন একটা ভিসা নিয়ে চলে আসছে, হয়তো কোনো কাজ জানি না, ভাষা বুঝি না। এখন কিন্তু ইন্টারনেটের যুগ, এখন কিন্তু আপনার ভাষা শিখতে কিন্তু কাজ সৌদি আরব ভাষা লাগে না। আপনি চাইলে পারে ঘরে বসে আপনার ফোন দিয়ে বিভিন্ন আরবি ভাষাগুলো, বেসিক ভাষাগুলো কিন্তু শিখতে পারেন। আর বেসিক ভাষাগুলো আপনি যখনই শিখবেন, আসার পরে কথা বলতে পারবেন,
তখন একটা জায়গায় একটা সৌদি বা একটা কোনো কাজের জন্য গেলেও সে কিন্তু আপনার একটা কম বেতন ধরতে পারবে না। সে তো বুঝবে, যেহেতু সে ভাষা বোঝে, আমি যদি তাকে কম বেতন বলি সে কিন্তু এখানে কাজ করতে রাজি হতো না। তাই সর্বশেষ যে ব্যাপারটা, যে সৌদি আরবে কাজের অভাব নাই, কাজের মানে কোনো নাই, তবে দক্ষ হয়ে আসতে হবে। দক্ষ হয়ে আসতে পারলে পারে কাজ আছে প্রচুর পরিমাণে। আপনি দক্ষ হয়ে আসতে পারলে আপনি কাজ করতে পারবেন, আপনার জীবনটাও ভালো চলবে। আর যদি অদক্ষ ওয়ার্কার হিসেবে সৌদি আরব প্রবেশ করেন, যে কোনো একটা বিষয় নিয়ে, সাপ্লাই কোম্পানির হোক, সেটা যে কোনো কোম্পানির হোক, আসার পরে যদি আপনি কাজ না বোঝেন, কাজ না করতে পারেন, তা আপনাকে কোনো কোম্পানি রাখতো না। আর বর্তমানে সৌদি আরবের সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে যে সাপ্লাই ভিসার কোনো অভাব নাই। সৌদিরা মুয়াসাসা খুলে দালালদের কাছে এই বিষয়গুলো বেচে। সাপ্লাই ভিসার মানে কোনো অভাব নাই। আপনি মানে ভিসার কথা বললেই ভিসা রেডি, কিন্তু সেই ভিসাটা কোনো কোম্পানির না বা কোনো কাজের ভিসা না। দেখা যাচ্ছে ভিসাগুলো পরে কিসের, ভিসাগুলো পরে হচ্ছে